গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি কচুলতি চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি। তার জন্য কি কি নিয়েছি আসুন দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 200 গ্রাম চিংড়ি মাছ। এখানে নিয়েছি আমি 500 গ্রাম লতি, এখানে এরকম ভাবে কেটে ছাড়িয়ে রেখেছি। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, ছোট ছোট এরকম ভাবে কুচি কুচি করে কেটে রেখেছি। এখানে আছে 4 থেকে 5টা রসুন কুচিয়ে রেখেছি। এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি 2 চামচ আমি তেঁতুলের রস। আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। প্রথমে 2 চামচ এখানে তেলটা দিয়ে দিলাম, জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। আমি এখানে তেলটাও দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। 2 চামচ তেল নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা আমার এখনো ভাজা হয়নি। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো এবার তুলে নিচ্ছি। আমি এই তেলেতে 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। এখানে আমি রসুন কুচাটাও দিয়ে দিলাম, লঙ্কাটাও দিয়ে দিলাম। এটা একটু ভেজে ভেজে নেবো হালকা করে। এখানে আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটুখানি লাল লাল করে একটু ভেজে নেবো হালকা করে। এখানে আমি 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো। এবার আমি কচু লতিগুলো এঁকে দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো। এখানে আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি এবার নাড়াচাড়া করে নেবো। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এখানে ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। এটা সেদ্ধ হয়ে এসছে। এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখানে আমি তেঁতুলের রসটাও দিয়ে দিলাম। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এটা দেখুন, এটা আমার তেলও ছেড়ে দিয়েছে। এটা আমার পুরো কচুলতিটা আমার একদম রেডি হয়ে গেছে। কচুলতি চিংড়ি মাছের রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।